ভয়কে সেল করা হয়, যার জন্য তো ভয়কে সেল করে এই যে যজ্ঞ হবে, ভূতে ধরেছে, যজ্ঞ হলো, ঠিক আছে, হাতে টাকা পড়ে দিল, মন্ত্র পড়ে দিল। যে এই মন্ত্র পড়ছে না, যে যজ্ঞ করছে না, তাকে যে বলো মন্ত্রটা পড়ছেটা কি, মন্ত্রে বলছিটা কি, বলা হয় কি মন্ত্রে, ঠিক আছে। তো ভূত জাস্ট একটা কনসেপ্ট। কারণ তোমায় বলছি, ভূতের ক্ষেত্রে যেটা বলছিলাম যে একটা থ্রিল ফিল হয়, একটা কিক দেয়, একটা চ্যালেঞ্জ আছে। আমাদের বোরিং লাইফটা একটা বেশ অন্যরকম কিছু আছে না, সেটা যদি কোনোভাবে টিভিতে ব্রডকাস্ট করে দেওয়া হয়, আমরা সবাই সুইসাইড করে নেবো। কারণ আমরা যে এত মুখোশ করে ঘুরি, হ্যাঁ, আরে ওটাতে শোনা যায় কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, ওই জন্য তত সস্তায় দিই ভূত আছে, ঠিক আছে। তো কিছুক্ষণ পর এটা বলতে 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 এই যে দেখেছো র্যাট হুইল দেখেছো, একটা হুইলের মধ্যে র্যাটকে ছেড়ে দেয়, র্যাটটা দৌড়াতে থাকে, সে একই জায়গায় থাকে আর হুইলটা ঘুরতে থাকে, ঠিক আছে। তো আমাদের থট প্রসেস ঘুরতে 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 তুমি কোনো না কোনো সময় তুমি সামনে দেখতেও পারবে যে আমি যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে একটা কোনো কথা বলছি, তুমি সেটা শুনছো না, তুমি শুনছো তুমি যেভাবে ভাবনা চিন্তা করো। কেকে পডকাস্টে এর আগে অনেক রকমের ভৌতিক গল্প হয়েছে, প্যারানর্মাল ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, প্যারানর্মাল জায়গা নিয়ে ভৌতিক গল্প আমাদের এখানে এসে অনেক মানুষ অনেক রকমভাবে বিশ্লেষণ করেছে। তন্ময়দা আছে, যিনি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে 2006 থেকে, তিনি বলেছেন। ডসের যারা আছেন ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল, তারাও আমাদের এখানে এসে কথা বলেছেন, এবং তন্ত্র নিয়ে যদি জানতে চান স্বস্তিকদাও বলেছে আমাদেরকে। কিন্তু আজকের পডকাস্টটা কেন ভূত নেই, আমি এটাই কেন বলেছি। হ্যাঁ, অবশ্যই আপনারা থাম্বনেল দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন কে আছে আমাদের সাথে, বিধানদা। বিধানদা আমাদেরকে আজকে বলবে, বা আজকে বিশ্বাস করতে বাধ্য করাবে আপনাদেরকে সবাইকে, যে ভূত বলে কিছু হয় না, এনটিটি বলে কিছু হয় না। যদি হতো তাহলে কি হতো? যারা মারা গেছে অপঘাতে, তারা কি করত? এবং একটা ছোট কথা বলি, শুনতে খুবই খারাপ লাগতে পারে, আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় যদি সত্যি ভূত থাকতো তাহলে কি এটা হতো? তারা কি ছাড়া পেয়ে যেত? এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি কেন করছি, সেটাও একটা বক্তব্য, যে পডকাস্টটা দেখতে হবে। পডকাস্টের মধ্যে একটা সাইকোলজিক্যাল কথা আছে, যেটা বিধানদা বোঝাতে চেয়েছেন। পুরোটা শুনবেন, তাহলেই বুঝবেন। হাফ শুনলেন, কি নেই এখানে, চলে গেলাম, মজা পাচ্ছি না, একটা অ্যাড্রিনালিন রাশ পাচ্ছি না বলে চলে গেলাম, এটা করলে হবে না। কিন্তু আপনাদের শুনতে হবে। আর কোথা দিয়ে শুনছেন, কেমন ভাবে শুনছেন, কি ভাবছেন, হ্যাঁ, নাম্বারটা চলছে, আমি সেই ব্যাপারটা নিয়ে বলবো না। নাম্বারটা দেখছেন যখন, অবশ্যই আপনারা, বারবার বলে তো লাভ নেই, কন্ট্যাক্ট করবেন, চলে আসবেন। কিন্তু ভেবে দেখতে পারেন, আজকের পডকাস্টটা বা এই বাংলা পডকাস্টের মধ্যে প্রথমবার ভূত নেই এই বিষয় নিয়ে কিন্তু পডকাস্ট হতে চলেছে কেকে পডকাস্টে। সো বেশি টাইম আপনাদের নষ্ট করব না, ডাইরেক্ট বিধানদার কাছে। তো বিধানদা কেমন আছো? খুবই ভালো, ঠাকুরের ইচ্ছে শান্তিতে রয়েছি, ভালো রয়েছি। তোমার মতো একটা পার্সন মানে আমি খুব কম দেখেছি, ঠিক আছে? না এরকম কেন বলছো? না মানে আউট অফ দ্য ক্যামেরা আমরা যে ধরনের আলোচনা করলাম আজকে বা করেছি, আজকে আমার যে পডকাস্টটা আমাদের যেটা মূল বক্তব্য আমাদের, সেটার ব্যাপারটা তো আমরা জানবই। কিন্তু প্রথম কথা হচ্ছে, যেটা নিয়ে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে, যে কৌশিক আমি ভূত যে নেই এটা আমি প্রমাণ করবে। আর একটা বলছিলে যে তুমি নাকি আমাদের যে পডকাস্ট যে এখন চলছে বাংলা পডকাস্টে, সেখানে নানান টাইপের ভূত নিয়ে চলছে এবং মানুষ দেখছে প্রচুর, মানে মানুষ ভয় পেতে ভালোবাসে। কারণ কি হয়, যখন আমরা ভয় পাই না, তখন দেখবা আমরা কন্ট্রাডিক্ট হয়ে যাই, কন্ট্রাডিক্ট করি, তারপর এক্সপ্লেন করি। একদম। তো আমাদের মজা ওইখানেই তো, কেন আমরা হেলে যেতে চাই। কিন্তু হ্যাঁ, আমরা হেলে এই কারণে যেতে চাই যে ফার্স্টে কন্ট্যাক্ট হয়, তারপর এক্সপ্যান্ড হয়, তো এখানেই মজাটা লাগে। তো আমরা যখন ভূতের সিনেমা দেখি, আমাদের একটা কিক আসে, হ্যাঁ, একটা বডির মধ্যে দেখবে একটা মানে আর্জেন্সি জেনারেট হয়, ঠিক আছে, একটা ভয়, একটা টেন্স, ঠিক আছে, একটা থ্রিল দেয় আলাদা, খেয়াল করেছো? একদম একদম। তো তার জন্য আমরা ভয় পেলেও কিন্তু আমরা ভূতের মুভি দেখি, একদম, তারপর আবার ভয় পাই। হ্যাঁ, কিন্তু তুমি আজকে এটা ব্রেক করতে চাইছো কেন? না কেন বললে খুব বাজে মানে প্রশ্ন হয়ে যাবে। ব্যাপারটা কেন না, ব্যাপারটা কিরকম জানো তো, আমি তোমাকে বলছিলাম যে তোমাদের পডকাস্ট আমি দেখি, ভূতের সব গল্প করে, তো আমি তোমাকে বলছিলাম যে আমি একটু অন্যরকম একটা টপিক বলতে পারি, যেটা যে ভূত নেই এটা আমি প্রমাণ করে দিতে পারি। তো আমার করার কোনো উদ্দেশ্য নেই, কারণ আমি এটা আশাই করি না যে আমি কিছু বলবো আর লোকে সেটা শুনবে।
কেননা দেখো আমাদের লাইফে কি করতে হয় কি করতে হয় না সেটা শ্রীকৃষ্ণ রামায়ণ মহাভারতে বিভিন্ন রূপে এসে গীতাতে বলে দিয়েছে যে আমাদের লাইফে কি কি করতে হয় কি কি করতে হয় না। যেমন বেসিক যদি তুমি দেখো যে এমন কোনো কাজ করতে নেই যেটা ধরো সেই কাজটা যদি কেউ আমার সাথে করতো তো আমার খারাপ লাগতো। তো এটাই হলো জাস্ট সিম্পল লজিক পুরো ব্যালেন্সের, যে আমি এমন কোনো কাজ করবো না যেটা অন্যের খারাপ হবে, মানে যেটা আমার জন্য খারাপ সেটা অন্যের জন্যও খারাপ। তো শ্রীকৃষ্ণ বলেছে, দেখো শ্রীকৃষ্ণ সবকিছু বলেছে, কিন্তু বেসিক প্রবলেম হলো আমরা কেউ শুনিনি। একজন ভগবান এসে সব বলে দিল, গল্পের আকারে বলে দিয়ে গেল, কিন্তু আমরা কেউ শুনিনি। শুনি না কারণ আমরা জানি না শুনতে কি করে হয়। বেসিক্যালি আমরা জানি না শুনতে কি করে হয়। কেন, যেমন ধরো তো আমি বলছি, শুনতে গেলে আমাদের ব্রেনে মানে আমাদের মাথার মধ্যে এই যে থটের বোমবাস্টিং হয় না, এটাকে বন্ধ করতে হবে, থামাতে হবে, মানে আগে শান্ত হতে হবে। মানে বেসিক্যালি কিরকম, ধরো এখানে প্রচুর নয়েজ মিউজিক চলছে, তো আমি কি বলছি তুমি শুনতে পাবে না বা অডিয়েন্স শুনতে পাবে না। কখন শুনতে পাবে, যখন এটা সাইলেন্ট হবে। ঠিক আছে, তো তার জন্য দেখবে সাইলেন্টে যে কটা ওয়ার্ড আছে ঠিক সেম সেই কটা ওয়ার্ডই লিসেনেই আছে। মানে আগে সাইলেন্ট হতে হবে, তারপর শুনতে হবে। মানে আমরা যদি মাথার ভিতর বলতে থাকি, কথা বলতে থাকি কন্টিনিউয়াসলি, তো আমি কি বলছি তুমি শুনতে পাবে না। শুনতে পাবে মানে ফিজিক্যালি তুমি শুনতে পাবে, আমার সাউন্ডটা তোমার কানে যাবে, মাথায় যাবে, কিন্তু তুমি রিয়েলাইজ করতে পারবে না যে আমি কি বলছি। কথা বুঝতে পেরেছো? এটা হলো প্রথম, দেখো প্রথম। সেকেন্ড হলো আমরা কিভাবে শুনি জানো? কান দিয়ে। হ্যাঁ, মানে বেসিক্যালি কান দিয়ে ছাড়া তো চোখ দিয়ে শুনতে পারবো না। মানে আমরা কিভাবে শুনি, মানে ধরো আমি যে কথাটা বলছি, যে আমি যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে একটা কোনো কথা বলছি, তুমি সেটা শুনছো না, তুমি শুনছো তুমি যেভাবে ভাবনা চিন্তা করো। হ্যাঁ একদমই, তোমার যেটা পার্সপেক্টিভ, তুমি সেই হিসাবে আমার কথাগুলোকে শুনছো, মানে ইন্টারপ্রিট করছো। ওকে, তো এক্স্যাক্ট আমি কি বলছি তুমি শুনছো না। ঠিক আছে, তো তার এটা তো সবার মধ্যেই বলছো, সবার মধ্যেই, সবার মধ্যেই। আমি তোমাকে কিছু বলছি, এত আর্গুমেন্ট কেন হয়, আর্গুমেন্ট শেষ কেন হয় না? কেননা কেউ শোনেই না একে অপরের কথা, সবাই নিজেরটা বলতে ব্যস্ত। আমি কখন কি করে বলবো? এবং আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতে যেও দেখো কি করি, ধরো কেউ একটা কোনো গল্প বললো যে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, তখন আরেকজন দেখবে বলে ওঠে তোর সাথে কি ঘটেছে ভাই, আমার সঙ্গে এই হয়েছে। মানে ও যখন ঘটনাটা বলছিল টপিকটা শুনেছিল, তারপর আর শোনেন, তখন তারপর ও নিজের মধ্যে প্ল্যান করছিল যে এবার ও কি করে বলে ওর থেকে বড় কিছু একটা গল্প বানাতে পারে। তো ততক্ষণ মাথার মধ্যে গল্প বুনছিল, তো ততক্ষণ ও কি গল্পটা বলছিল ওর বন্ধুটা শুনে নিয়েছে, জাস্ট ওই টপিকটা শুনে নিয়েছে। এটাই তো হয়। আমরা কি দিন দিন এরকম হয়ে যাচ্ছে? হ্যাঁ, আগে কি ছিলাম না? না না, এটা চিরকালই এরকম, এই সিস্টেমটা চিরকালই এরকম। আর এটা কি দিন দিন বাড়বে আরো? হ্যাঁ, আরো বাড়ছে তো, যত সোশ্যাল মিডিয়া আসবে। দেখো তুমি সোশ্যাল মিডিয়ায় কেন যাচ্ছ, তুমি সোশ্যাল মিডিয়ায় কেন, তুমি সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছো জানো? কারণ আমি এন্টারটেইন হব। হ্যাঁ, প্রথমত 5টা লোককে দেখবো, 5টা লোকের খবর জানবো, বা নিজে যদি কিছু পোস্ট করে নিজে একটু পপুলার হওয়ার চেষ্টা করবো। এটাই তো সোশ্যাল মিডিয়া করে আমাদেরকে দেখতে গেলে। এই যে তুমি কথাটা বললে, এটা তোমার সোশ্যাল মিডিয়ায় যাওয়ার আগে পরের কথা, যে আমি সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়াতে কি ভ্যালু নিতে পারি, এটা তোমার পরের চিন্তা ভাবনা। আমি তোমাকে বলছি তুমি কেন গেলে সোশ্যাল মিডিয়া, মোবাইলের মধ্যে প্রথমে কেন ঢুকলে মোবাইলের মধ্যে? ওগুলো তো তুমি এন্টারটেইন হবে, ওগুলো তো ফিউচার, কিন্তু তুমি তো প্রেজেন্টে ঢুকেছো। তো কেন ঢুকেছো মোবাইলে? কারণ তোমার মাথার মধ্যে যে কেওয়াস চলছে না, যে সারাক্ষণ থটের বোমবাস্টিং চলছে, যে কন্ট্রাডিকশন চলছে, সেটা তুমি নিতে পারছো না। তো তুমি তোমার মাইন্ডকে কি করছো, মানে অ্যাকচুয়াল তুমি যখন কোনো কন্টেন্ট দেখছো, তো তুমি যদি কোনোভাবে কন্টেন্টটার মধ্যে এঙ্গেজ হয়ে যাও, তো তোমার মাইন্ড শুধু কন্টেন্টটার উপরেই ফোকাস করছে। তো এই যে আজে বাজে আরো চিন্তাভাবনা যেগুলো তুমি কথা বলছিলে মাথার মধ্যে, সেগুলো বন্ধ হয়ে যায়, তো কিছুক্ষণ জন্য রিল্যাক্স ফিল হয়। ঠিক আছে, এবার এখানেই আসি আমরা মার্কেটাররা। হ্যাঁ, মানে মার্কেটিং যেটা বলা হয়। হ্যাঁ, মার্কেটিং যেটা বলা হয়। আমি এটা যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি আমাকে অফ দ্য ক্যামেরা একটা কথা বলছিলে যে চিন্তা বা থিঙ্ক, ঠিক আছে, বা এই যে জিনিসটা তুমি আমাকে জিজ্ঞেস করলে যে তুই বলতো যে এই চিন্তাটা কি, থিঙ্কটা কি, তুমি বলছিলে না? হ্যাঁ, তো আমি ওই জিনিসটা একটু বিশ্লেষণ যদি তুমি করো, মানে অ্যাজ আ, হ্যাঁ, এবার দেখতে গেলে আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, যে ভূত কি জিনিস, সেটা নিয়ে যেটা কথা বলবো, তো সেটা বুঝতে গেলে আগে এটাও খুব বোঝা দরকার যে চিন্তা কি জিনিস। আমরা বলি না থিঙ্কিং বা টেনশন হচ্ছে বা
অ্যাংজাইটি ডিপ্রেশন ওগুলো তো অনেক পরের কথা। আমি আগে আসি থিঙ্কিং বেসিকে ফিট আসি, যে এই যে আমরা বলি থিঙ্কিং, এত মাথার মধ্যে থটের বোমবাস্টিং চলছে, আননেসেসারি মাইন্ড চ্যাটিং চলছে, কি করবো বুঝতে পারছি না, অস্থির। তা এটা কি জিনিস, থিঙ্কিংটা কি জিনিস এটা বুঝতে হবে আগে। থিঙ্কিংটা কিছুই না, থিঙ্কিংটা হলো জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, বা তুমি এটাকে ল্যাঙ্গুয়েজ বলতে পারো, তুমি এটাকে ইনফরমেশন বলতে পারো, বা তুমি এটাকে ওয়ার্ড বলতে পারো। তিনটেই একই জিনিস। বোঝাচ্ছি কি করে, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম নাউরু বলে একটা দেশ আছে। নাউরু? হ্যাঁ, নাউরু বলে একটা দেশ আছে, ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, তুমি দেখতে পাবে গুগল করলে। সেই দেশের কারেন্সিকে কি বলা হয় তুমি বলতে পারবে? যেমন ধরো দুবাইয়ের কারেন্সিকে দিরাম বলে, ইন্ডিয়ান কারেন্সিকে রুপিস বলা হয়, ইউএসএ কারেন্সিকে ডলার বলা হয়। তো নাউরু যে দেশটা, সেই দেশের যে কারেন্সি তাকে কি বলে বলতে পারবে? জানা নেই। কেন বলতে পারবে না? কারণ তোমার কাছে ইনফরমেশন নেই। হ্যাঁ, এবার ধরো তোমার কাছে যদি ইনফরমেশন থাকতো তুমি আমাকে বলতে পারতো প্রথম কথা, এবং তারপরে দেখবে ধরো নাউরির টাকাকে কি বলে আমিও জানি না, বেসিক্যালি আমি আমার অত টাইম নেই যে কি বলে আমি জেনে দেখি। আমি দেশটা পেয়েছিলাম, তো সেখান থেকে একটা থট মারা এসেছিল আবার। তো ধরো আমি ধরছি যে ইউএসএর যে টাকা তাকে ডলার বলা হয়। এবার যখনই আমরা ডলার শুনি মনে মধ্যে একটা খুশি ফিল হয়, ডলারে পয়সা আসবে, ভালো লাগে না শুনলে? এবং তারপরে এক একটা করে দেখবে সব চিন্তা ভাবনা করতে থাকে, এখন কত যাচ্ছে রে, 82 না 83 না 84, ঠিক আছে, তাহলে কত ঢুকতে পারে। দ্যাটস কল্ড থিঙ্কিং, ঠিক আছে। তো ইনফরমেশন বলতে পারো। এবার মজার ব্যাপার হলো এই যে এতগুলো থিঙ্ক এলো আমার, সেটা কোন ল্যাঙ্গুয়েজে এলো? বাংলায় এলো, কারণ আমি বাংলায় ভাবি, আমি চাইনিজে ভাবি না, ঠিক আছে। তো বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বা আরো যদি ডিপলি যাই, আমি ল্যাঙ্গুয়েজও না, অ্যাকচুয়াল হলো একটা, আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেই ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড। ধরো আমি তোমাকে বলছি মার্সিডিজ বেঞ্চ বা অডি, দেখো এই অডি ওয়ার্ডটা শোনার সঙ্গে সঙ্গে তোমার অডি যে গাড়িগুলো তুমি রাস্তায় দেখেছো সেগুলো মাথায় এলো, তার লোগো এলো, তার ভেতরে ইন্টেরিয়র এলো, সিটগুলো কিরকম এলো, লাইট স্টাইল কিরকম, রাস্তা দিয়ে যখন চলছে কেমন দেখতে লাগছে, এই একটা করে মাথায় আসা শুরু হলো না? তো এটা হলো থিঙ্কিং। মানে ধরো ওয়ার্ড হলো একটা টপিক, যেমন অ্যাজ এ ওয়াক, তুমি হাঁটবার জন্য একটা পা ফেললে, দ্যাটস কল ওয়াক। এবার যখন তুমি পরস্পর একটার পর একটা পা ফেলছো সেটাকে বলা হয় ওয়াকিং। তো অডি বা মার্সিডিজ বেঞ্চ যেটা একটা টপিক, সেটা হলো একটা ওয়ার্ড। এটা তো ওয়ার্ড, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড, বা আমি যদি অডির ল্যাঙ্গুয়েজও ছেড়ে দিই, একটা ওয়ার্ড। তো সেই ওয়ার্ডটার থেকে পরপর যে সাব ব্রাঞ্চগুলো তৈরি হলো থটের, দ্যাটস কল থিঙ্কিং। এটুকু মাথায় ঢুকে যেত। এবার আসি, দেখো এতক্ষণ যেগুলো বললাম, আমি যে বলছি যে তোমার সঙ্গে কথা বলছি, এটা সবার আগে আমি নিজেকে বলি। আমরা অনেক কাজই করি এরকম। এক মিনিট ব্যাপারটা খুব ক্লিয়ারলি বোঝো। এই যে বলছি না তুমি, ওই জন্য মাথায় এলো যে আমরা অনেক কাজই করি। না সরি, ব্যাপারটা কিরকম, ব্যাপারটা তোমাকে বলছি যে এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো বলার আগে আমি নিজেকে বলছি, কারণ আমি জানি ক্যামেরার সামনে বলছি, অন দ্য ক্যামেরা আমাকে এমন কিছু বলা যাবে না যেটা অন্যরকম মিনিং হতে পারে, যেটার অন্যরকম একটা ভার্সন হতে পারে, যেটা নিয়ে লোকে কালচার করতে পারে। তো আমাকে হিসাব করে ভেবে বলতে হচ্ছে। তো হিসাব করে ভেবে যখনই বলছি, তো কি করছি, আমি আগে নিজের মধ্যে সেন্টেন্সটাকে তৈরি করছি, মানে কিছু ওয়ার্ডকে পরপর সাজাচ্ছি একটা সিকোয়েন্সে, বা বিভিন্ন রকমভাবে পারমুটেশন কম্বিনেশন করছি, যে ওয়ার্ডটাকে আগে বসাবো না পরে বসাবো, আগে বসালে সেন্টেন্সটা কেমন শুনতে লাগবে, বা পরে বসালে সেন্টেন্সটা কেমন শুনতে লাগবে। তো এগুলো আগে নিজেকে বলছি, তারপর যেটা আমার বেটার লাগবে সেটা আমি এক্সটার্নালি এক্সপোর্ট করছি উইথ সাউন্ড, যেটা তুমি শুনছো বা যেটা ক্যামেরা রেকর্ড হচ্ছে। তো আগে আমরা নিজেকে বলি, তারপর সেটা বাইরে বলি। তো অ্যাকচুয়াল থট হলো নিজেকে বলা, মানে নিজের সাথে নিজের কথা বলা কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ঠিক আছে। এবার কি টপিকের উপর কথা বলবে, সে টপিকটা হলো কি, থট। যে টপিকের উপর তুমি কথা বলছো সেই টপিকটা হলো থট। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? একদম। হ্যাঁ, এবার আসি ভূতে। ঠিক সেম, আমি এখনই কেন ভূতে ঢুকছি, কেননা এই থট কি জিনিস, থিঙ্কিং কি জিনিস, এটা যদি ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা ইনফরমেশন, নাথিং বাট, আর কিছু না, তো এবার বুঝতে হবে, মানে বুঝতে সুবিধা হবে ভূত কি জিনিস। ভূত কি জিনিস আজকে যেটা আমাদের টপিকটা, এটা আর একটা জিনিস, তুমি যে গেঞ্জিটাও পরে আছো, আর গেঞ্জিটার মধ্যে ভূত আছে, পেতনির প্রেমে পড়েছি। এই গেঞ্জির ব্যাপারে একটু বলো তো, কোথা দিয়ে তুমি এটা পারচেজ? আরে সবার আগে বলি, এই ডিজাইনটা আমার না,
মানে এই ডিজাইনের কনসেপ্টটা আমি বানাইনি। এটা হলো আমার খুব ফেভারিট এবং ভবিষ্যতে ওটা ছেড়ে দাও, ভবিষ্যৎ নিয়ে কথা বলবো না। আমার টিম মেম্বার বলতে পারো বা আমার পার্টনার বলতে পারো, ত্রিনাথ মজুমদার, ওটা ওর ক্রিয়েশন। ও এটা বানিয়েছিল, তো বানিয়ে আমাকে একবার দেখাচ্ছিল, বিহানদা দেখো ডিজাইনটা বানিয়েছি। বললাম কি বানিয়েছিস ভাই, মনের কথা। ঠিক আছে, বেসিক্যালি আমি আমার ওয়াইফকে পেতনি বলি। মানে চন্দ্রবিন্দুর একটা গান ছিল পাঁচ বালিশ বলে, হ্যাঁ শুনেছো? ওখানে একটা লাইন ছিল, পত্নীকে পেতনি দেখি বাইফোকালে দৃষ্টি বলে। খুব লজিক্যাল কথা বলেছিল, মজাদার ভাবে, হিউমারাস ওয়েতে। তো আমিও আমার মজা করে আমার বউকে যেমন, আমি সরি বউ বলছি, আমার ওয়াইফকে আমি যেমন পচু ডাকি, মানে পচা হলো পুংলিঙ্গ, পচার স্ত্রীলিঙ্গ হলো পচু, তো মজা করে পচু ডাকি। তো চলতে থাকে আমাদের মধ্যে। তো এই যে গেঞ্জিগুলো কোথা থেকে পাবো? এটা bongeji.in আমাদের ওয়েবসাইট রয়েছে, তোমরা আমাদের ওয়েবসাইটে যে তুমি ওখান থেকে পারচেজ করতে পারো আরামসে। মানে তোমার সাথে কন্ট্যাক্ট করলে, বা আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য লিংক দিয়ে দেবো এবং সবকিছুই দিয়ে দেবো এটা, এবং ওখানে কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আছে। আর এটা দোকানটা কোথায়, যদি কেউ বাই ওয়ান? আমাদের শোরুম যেটা রয়েছে, আমাদের নিউ ইয়র্কপুরে শোরুম রয়েছে, নিউ ইয়র্কপুরে অ্যাক্সিস ব্যাংকের পাশেই আমাদের শোরুম রয়েছে, ওটা আমাদের ফিজিক্যাল শপ। আর বেসিক্যালি আমাদের চলে যেটা হলো অনলাইন, আমাদের বেশি সেল হয়। তো বেসিক্যালি সত্যি কথা বলতে যে আমি আমার ওয়েবসাইট থেকে সেল করতে পছন্দ করি, কারণ এতে কি হয় কি, যে সমস্ত কাস্টমার আসছে যারা ইন্টারেস্টেড, অ্যাটলিস্ট তাদের ইনফরমেশন আমার কাছে থাকে। আর অন্য কোনো সেলিং প্ল্যাটফর্মে গেলে, মানে মার্কেট প্লেসে গেলে, সেখানে কি হয় যে আমার যারা কাস্টমার, ধরো যে আমার থেকে কোনো একটা টি শার্ট নিল, ধরো এই টি শার্টটাই নিল, তো সে তো আমার ডিজাইনটা পছন্দ করেছে না, তার জন্য তো সে নিল, তো আমার তো অধিকার আছে তার ইয়েটা পাওয়ার, কিন্তু সেটা পাওয়া যায় না, তো সমস্যা হয় অনেক রকম। বুঝতে পেরেছি। তো ওই জন্য আমার মনে হয় যে মার্কেট প্লেসে সেল করবার থেকে আমার মনে হয় নিজের প্ল্যাটফর্মে সেল ট্রাফিক কিনে সেল করাটা বেশি বেটার অপশন। তো এই জন্য bongeji.in এ আমার বেশি সেল হয়, আমার bongeji.in থেকেই। ওকে, মানে আমি সব ডেসক্রিপশন তো সবই দিয়ে দেবো। অবশ্যই, ওখানে তোমার মাই প্লেজার এটা। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। মানে এরকম ডিজাইন এবং যা যা ডিজাইন আপনারা কথা বলতে বলতে আমাদের মধ্যে যে যে ডিজাইনগুলো আপনারা দেখলেন, সব রকম ডিজাইন আপনারা দাদার সাথে যোগাযোগ করুন, আমি সব কিছু দিয়ে দেবো, আপনার বঙ্গেঞ্জির সাথে যুক্ত হয়ে যাবেন। আর দাদা তাহলে এবার আমরা কথাতে আসি। তো এবার আসি ভূত, যে ভূত কি জিনিস। তুমি একটা কথা বলো, ভূত ওয়ার্ডটা না বলে তুমি ভূতের সম্বন্ধে ভাবতে পারবে? আমি ইংলিশে ভাববো গোস্ট। সেম বলছি। ও টপিকটা সেম, আমার কনসেপ্টটা তো সেম। আমি বলছি ভূত বা ঘোস্ট এই দুটো ওয়ার্ড না বলে আত্মা। এবার তুমি তো ভাষণ শুরু করো, এবার ভ্যাম্পায়ার, ও হ্যাঁ, এবার বলো জম্বি, হ্যাঁ, এবার ব্রহ্মদৈত্য। আমি সেটা বলছি না, আমি তো বেসিক্যালি সেটার উপর কথা হচ্ছে, ভূত বা ঘোস্ট, এটাই তো বেসিক, এটার উপরই তো টপিকটা চলছিল। মানে ভূত বা ঘোস্ট ওই ওয়ার্ডটা না বলে তুমি এটার সম্বন্ধে ভাবতে পারবে না, পারবে না, ভাবতে পারবে না। তাহলে এই ওয়ার্ডটা যদি না থাকে, তাহলে ভূতের কোনো অস্তিত্ব নেই। আমি তোমায় বোঝাচ্ছি, খুব সিম্পল বোঝাচ্ছি, দেখো। তাহলে যাদের যে এই হাতে যে ঘটনাগুলো ঘটে, তারা কারা? তাহলে কারোর সঙ্গে ঘটে না, ওটা ভ্রম, মনের ভুল। আমরা ডেড্রিম করি না, ডেড্রিম করে জানো তো মানুষে। আমরা, তুমি দেখবে চলতে ফিরতে, আমরা যখন রাস্তা থেকে যাই, তুমি বলতে পারবে না যে কোন বাড়িটার পর কোন বাড়িটা, বা কোন বাড়ির কালার কিরকম, তুমি বলতে পারবে না। তুমি হয়তো পার্টিকুলার কোনো বাড়ি, মানে বাড়ি বলতে পারবে যেটা তোমার দেখতে খুব সুন্দর লেগেছে, যেটা অ্যাটেনশনে লেগেছে, তুমি তাই দেখেছো, বা যেটা গাড়ি দেখতে পারবে, যেটা গাড়ি দেখেছো, কোনো ভালো গাড়ি দেখেছো যেটা পছন্দ হয়েছে, তো গাড়ি বা একটা বাইকটা তুমি বলতে পারবে। এছাড়া তুমি পার্টিকুলার কোন বাড়ির কি কালার বলতে পারবে না। বুঝতে পেরেছো? কারণ আমরা ডেড্রিম করছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো ঠিকই, মাথার মধ্যে তো অন্য দুনিয়ায়। যাদের সাথে ঘটেছে নানান টাইপের ঘটনা, অন্য দুনিয়ায়, বুঝতে পেরেছো? তো আমরা দিনের বেলা ডেড্রিম করি। আমি তোমাকে বোঝাচ্ছি মজাটা কি। তুমি বলছো না যাদের সঙ্গে ঘটেছে, হ্যাঁ, কারোর সাথে ঘটেনি। তাদের সাথে কি সাফার করলো তাহলে? তারা কারা? আচ্ছা তুমি একটা কথা বলো, ওই যে মানুষ ডিপ্রেশনে যায়, তো ডিপ্রেশন কেন যায়? ডিপ্রেশনে আমরা বেশি জিনিসটা নিয়ে ভেবে ফেলি। এক্স্যাক্টলি। মানে কি হয় আমি তোমাকে বোঝাচ্ছি সাইকোলজিতে। যখনই তোমায় বললাম ভূত, ঠিক আছে, এবার ভূতের সঙ্গে তোমার 11টা করে থট আসা শুরু হলো, ঠিক আছে, যেই 11টা করে থট আসা শুরু হলো, তো পুরো একটা থট প্রসেস শুরু হলো। এবার যদি ধরো কেউ বিশ্বাস করে ভূত আছে, ঠিক আছে, তো কিছুক্ষণ পর এটা বলতে 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 বলতে, এই যে দেখেছো র্যাট হুইল দেখেছো, একটা হুইলের মধ্যে র্যাটকে ছেড়ে দেয়, র্যাটটা দৌড়াতে থাকে, সে একই জায়গায় থাকে, আর হুইলটা ঘুরতে থাকে, ঠিক আছে। তো আমাদের থট প্রসেস ঘুরতে 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 তুমি কোনো না কোনো সময় তুমি সামনে দেখতেও পারবে ভূত,
এটা অন্য কেউ দেখতে পাবে না। মানে কিরকম তোমায় বলছি, ধরো তুমি আজকে এই ফ্ল্যাটটায় রয়েছো, তুমি নেক্সট দিন ধরো একটা তুমি 4 BHK পেলে বা ডুপ্লেক্স পেলে এবং তুমি খুব অ্যাফোর্ডেবল রেটে পেলে, ঠিক আছে। এবার ধরো তুমি ফ্ল্যাটটা কিনেছো, কিনে যাচ্ছ, এবার ওই ফ্ল্যাটে কোনো একজনের সঙ্গে দেখা হয়েছে, সে বলছে কিরে কোথায় তুমি ফ্ল্যাট নিলি, তো একটা গল্পই বলছি ধরো, তো সে বললো এই তো ওই ফ্ল্যাটটা নিয়েছি। বলছে ওটা নিলি? বলছে হ্যাঁ। বলছে আরে ওটাতে শোনা যায় কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, ওই জন্য তত সস্তায় দিয়েছে। ধরো এই কথাটাতে জাস্ট তোমার মাথাতে জাস্ট ইনজেক্ট করে দেবে। এইবার কি হবে দেখো মজাটা, এবার তুমি ফ্ল্যাটের তো কিনে নিয়েছো, এবার তো তুমি থাকতে গেছো, সব শিফট হয়ে গেছে, এবার যখন তুমি থাকতে যাবে, এবার তখন তুমি সারাক্ষণ নোটিস করা শুরু করবে যে সত্যি কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে না বাজে কথা বলছে। এটা তো জাস্টিফাই করতে হবে না আমাদেরকে, ফট করে একটা বলে দিয়েছে, আমিও শুনে নিয়েছি, তো আমাকে তো জাস্টিফাই করতে হবে। তো এবার কি হবে দেখো, আমি সারাক্ষণ এটাই ফিল করতে থাকবো যে কোথাও কিছু হলো, কোথাও কিছু হচ্ছে না। তো যখনই এটা খুঁজতে শুরু করব, তখন কি হবে, আমাদের ব্রেনের কাজ হলো একটা টপিক পেলে সেই টপিকটাকে আপডেট করে। তার জন্য তো আমরা এত অ্যাডভান্স অন্য প্রাণীদের থেকে, যে অন্য প্রাণীদের এই থট প্রসেসটা নেই। মানে এই যে একটা টপিক থেকে আরো যে মানে থটের যে চেনগুলো ক্রিয়েট হয়, সাব ব্রাঞ্চগুলো ক্রিয়েট হয়, সেটা আমরা ক্রিয়েট করতে পারি একমাত্র, অন্য কোনো প্রাণী পারে না। বুঝতে পেরেছো? মানে আমাদের পর আর একটু পারে হলো বিড়াল, যারা দেখবো খুব চালাক, তুমি বিড়ালকে খুব দেখবে এবং ওরা খুব সভ্য, সোশ্যাল। খেয়াল করে দেখেছো? ওরা যেখানে থাকে, যেখানে খায়, সেখানে পটি করে না, দূরে যে পটি করে ঢেকে দিয়ে আসে, ওই জন্য ওরা কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে। তো আমাদের থেকে মানে আরেকটু যাদের মধ্যে থট প্রসেস বা থট পাওয়ার হচ্ছে, সেটা হলো বিড়াল, যার জন্য ওরা চালাক। কথা বুঝতে পেরেছো? তো বিড়ালের উন্নতি কেন হয়নি সেটা টোটাল একটা আলাদা টপিক, যে বিড়াল কেন মানুষের মতো উন্নত হয়নি। বাট আমরা উন্নত এই কারণে, কারণ আমাদের কাছে থট প্রসেস রয়েছে, কারণ আমাদের ব্রেনের কাজই হলো একটা টপিক পেলে সেটাকে নিয়ে কথা বলা। বুঝতে পেরেছো? আমাদের দেখবে যখন শরীর খারাপ হয়, তখন দেখবে আমাদের শরীর কিন্তু বলে যে তোমার এখানে এখানে প্রবলেম হচ্ছে, শরীর তোমার সঙ্গে কথা বলে না। তো আমাদের কাজই হলো কথা বলা, কমিউনিকেট করা। আমরা কোনো কাজ কি করে করি, যে আমি ধরো এই হাতটা এইভাবে বেঁকাবো, তো আমি তো কমিউনিকেট করলাম, আমি তো একটা অর্ডার দিলাম, তারপর তো যা হাতের নামে বেঁকলো না, এরকম ড্যান্সের স্টাইলে। তুমি যখন কোনো প্ল্যান করো যে আজকে ভিডিওটা রেকর্ড করবো, এটা এডিট করবো, এই করবো, সেই করবো, কি করে করো? নিজের সাথে নিজে কথা বলে, কমিউনিকেট করে। একটা জিনিস দাও, তুমি আমাকে বললে যেটা, যে আমরা নাকি নিজেদের বন্ধু না। না, আমরা নিজেরাই নিজেদের বন্ধু না। এই যে আমরা হেলথ, সত্যি কিন্তু তাই, আমরা অন্যকে জ্ঞান দিই, অন্যকে কথা বলি যে আমি তোর বন্ধু আছি বা আমি তোকে ভালোবাসি, তুই কর না, আমি আছি তোর পাশে। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। তারপর যখন তুমি করে ফেলবে, তখন বলে আমি বলেছিলাম করতে। বেসিক্যালি দেখো আমাদের প্রবলেমটা কি হয়, আমরা বন্ধুর সঙ্গে কেন আড্ডা মারতে যাই? আমরা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে যাই এই কারণে যে দুটো মনে কথা বলবো, যেগুলো বাড়িতে বলতে পারি না। এমন কিছু কাজ করেছি যেটা বাড়িতে বলতে পারবো না, তো বন্ধু মহলে যাবো, দুটো মনে কথা বলবো, একটু মনটা হালকা হবে, রিল্যাক্স হবে, আড্ডা হবে, আর কি হবে, করে চলে আসবো। এবার আমরা তো বন্ধু মহলে গেছি, যে মনের কথা বলেও দিয়েছি তাকে, দিয়ে তাকে বললাম ভাই কাউকে বলিস না, ঠিক আছে। এবার তুমি এটা কি করে আশা করতে পারো সে বলবে না? কারণ সেও তো তার মনের কথা অনেক কিছু বললো, তা সে যদি নিজের মনের কথা তোমার বলে দিতে পারে, তো তোমার মনের কথা কাউকে বলবে না কেন? আর ধরো যখনই তোমার মনের কথা সে জেনে গেল, তো তার কাছে তো একটা পাওয়ার হয়ে গেল। এবার ও তো সেটাকে ইউজ করতে পারে, যে তোমাকে দিয়ে কি করে কাজ বের করবে, তোমাকে ব্ল্যাকমেল করে, না বিভিন্ন রকম ইমোশনাল ব্ল্যাকমেল করে বা বিভিন্ন রকম ভাবে খেলে, ও তো তোমাকে এটা ইউজ করতে পারে না। তো এই জন্যে আমরা নিজেরা বন্ধু না, তো অন্যের বন্ধু কি করে হবো? ঠিক আছে, তারপর বলবো ও হারামি। ও কেন হারামি? আমি হারামি? আমাদের মাথায় সারাদিন যা থট আসে না, সেটা যদি কোনোভাবে টিভিতে ব্রডকাস্ট করে দেওয়া হয়, আমরা সবাই সুইসাইড করে নেবো। কারণ আমরা যে এত মুখোশ করে ঘুরি, ঠিক আছে, সবার মুখোশ খুলে যাবে। বেসিক্যালি দেখো আমরা না ভালো না খারাপ, আমাদের মেন প্রবলেমটা হলো যে আমাদের ব্রেন খুব বাইনারিতে ভাবে, মানে আইদার বাইনারি, মানে আইদার অরে ভাবে, হয় ব্ল্যাক নয় হোয়াইট, হয় রাইট নয় রং, হ্যাঁ, হয় লাইট অর ডার্ক, এইভাবে ভাবে, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে বলছি না লাইট না ডার্ক, পুরোটা নিউট্রাল, ঠিক আছে। ধরো সাপোজ ধরো একটা রাস্তা, এটা রাইটে যাচ্ছে, একটা রাস্তা লেফটে যাচ্ছে, এই যে দুটো যাচ্ছে দুদিকে, তার মাঝখানে তো একটা জায়গা আছে, এটা তো এক্সিস্ট করে, তো যেটা নিউট্রাল,
মানে ধরো ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার, এটা নিউট্রাল জায়গাতে, মাঝখানে জায়গা নো ম্যানস ল্যান্ড বলা হয়, নো ম্যানস ল্যান্ড বলা হয়, যেটা নিউট্রাল। তো সবকিছু নিউট্রাল। যেমন তুমি ধরো পরমাণুকে তুমি যদি বলো যে পরমাণু পজিটিভ না নেগেটিভ, জানি না, না 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 বলো পরমাণুকে তুমি পজিটিভ বলবে না নেগেটিভ বলবে? ওটা একটা এনার্জি, তুমি যেটা বলে আমি জানি না, এটা এনার্জি। এবার যদি তুমি এটা কোনো দেশকে ধ্বংস করার জন্য ইউজ করো তো সেটা ডিস্ট্রাকটিভ নেগেটিভ। সেটা দিয়ে তুমি যদি ইলেকট্রিসিটি বানাও পজিটিভ পজিটিভ। তো তুমি কোনো জিনিসকে কিভাবে দেখছো, কিভাবে প্রেজেন্ট করছো, সেটা সবকিছু ম্যাটার করে, প্রচন্ড ডিপেন্ড করে তুমি কোনো জিনিসকে কিভাবে দেখছো, সেটা পজিটিভ ভাবে দেখছো না নেগেটিভ ভাবে। আবার আমি বলছি পজিটিভ নেগেটিভ, নট পজিটিভ নেগেটিভ, তুমি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছো, তো সেটা সেরকম ফর্ম নেবে। এবার মজার ব্যাপার হলো তুমি একরকম ভাবে প্রেজেন্ট করলে 10টা লোক 10 রকম ভাবে দেখবে, যার জন্য দেখবে একটা মুভির 10টা ভাষা নয়, 10টা বন্ধু 10 রকম ভাবে একটা মুভিকে প্রেজেন্ট করে। ওকে, তো মুভিটা তো 10 রকম না, মুভিটা তো একরকমই। একরকম মানে একটু হচ্ছে যে যেটা আমরা দেখি, আমি যেভাবে দেখলাম একটা অন্যভাবে দেখলাম। তুমি একটা কমন মুভির নাম বলো যেটা তোমার খুব ভালো লাগে। জিন্দেগি মিলেগি না দোবারা আমার বেস্ট মুভি লাগে। ওটা আমি 3-4 বার দেখেছি, ঠিক আছে। ওই বইটার মধ্যে কিছুই নেই, কিন্তু 3টে বন্ধুত্বর মধ্যে দিয়ে একটা এনজয়মেন্টের জায়গা। ওখানে বড় লোক গরিব একটা এরকম একটা মাঝে মাঝে সেটা লাস্টে গিয়ে শেষ হয়ে গেল। কিন্তু তুমি যখন দেখছো বা অন্য কেউ দেখছে, সেটা একটা দেখছে যে ওর মধ্যে একটা ঘোরার জায়গা আছে, চলো আমরা না এরকম ভাবে ঘুরতে যেতে পারি, হতে পারে এরকম টমাটিনা ফেস্টিভ্যাল, কত নতুন রকম ইনফরমেশন পেয়েছে যারা ভ্রমণ করবে তারা করবে। এবার ধরো যারা একটু মস্তি করতে চায়, বন্ধু যারা আছে সত্যি যারা যেতে পারবে, তারা প্ল্যান করা শুরু করে দিল। আমরা কেউ আছে যে ভাবছে যে আমরা একদিন যাব, তাই না? তো এই যে এটাই তুমি বলতে চাইছো যে মানুষ আমরা দেখি এরকম ভাবে দেখলো। এবার দেখো যারা মুভি ক্রিয়েট করে, যারা আর্ট লাইনে রয়েছে, মানে ডাইরেকশন লাইনে রয়েছে, তারা দেখছে যে কত সুন্দর ডাইরেক্ট করেছে, অ্যাক্ট্রেসরা দেখছে কত সুন্দর অ্যাক্টিং করেছে, হ্যাঁ, যারা স্ক্রিপ্ট লিখে তারা দেখছে কত সুন্দর স্ক্রিপ্ট লিখেছে, যারা ডিজাইন করে তারা দেখছে কত সুন্দর ডিজাইন করেছে, কস্টিউম ডিজাইনটা হয়েছে। আবার গানের জায়গাতে 3জনই গান গেয়েছে একটা গানে, যারা সাউন্ড ইঞ্জিনিয়ার তারা দেখছে কত সুন্দর সাউন্ডটাকে মিক্স করা হয়েছে। হ্যাঁ, সবাই সবার মতো করে দেখছে। তাহলে মুভিটা কি অত রকম না? তো কিন্তু অতগুলো নিয়ে কিন্তু একটা মুভি। হ্যাঁ, ওই জন্যই দেখবে যে কি হয়, যে আমরা বলি না পাস্ট, অ্যাকচুয়াল আমরা যেটাকে পাস্ট বলি সেটা নাথিং বাট ইনফরমেশন। কারণ পাস্টের যেটা ঘটেছিল, ঠিক আছে, তোমার এক্সাক্ট তুমি জানো না কি ঘটেছিল, কারণ তুমি যেভাবে ভাবো সেইভাবে দেখেছিলে। এবার যখন ওইখানে আরো তোমার 10টা বন্ধু থাকে, তো যদি ওই 10টা বন্ধুকে জিজ্ঞাসা করো কি ঘটেছিল, তারা 10 রকম বলবে। তাহলে এক্সাক্ট পাস্ট কোনটা? কিছুই না, জাস্ট একটা ইনফরমেশন যেটাকে নিয়ে তুমি বিভিন্ন রকম আকাশ কুসুম গল্প বানাচ্ছ। তো পাস্ট চেঞ্জ করা যায়। তুমি তো গল্প বলছো না, নিজেকে তো গল্প বলছো, তুমি গল্পটা অন্যরকম ভাবে বলো, তাহলে পাস্ট চেঞ্জ হয়ে গেল। মানে যেটা উকিলরা করে, এই ঘটনা ঘটেছিল একটা, সেটাকে চেঞ্জ করে বললো আর এক রকম, তবেই তো সে জিতলো। তো পাস্ট অবভিয়াসলি চেঞ্জ করা যায়। ওকে, তুমি নোটিস করা শুরু করছো যে কোথাও কোনো সাউন্ড হলো না তো, কোথাও কোনো সাউন্ড হলো না তো, এটা যখনই করতে থাকবে এটা আরো আপডেট হতে থাকবে। বললাম না, যার জন্য আমরা এত আপডেট কেন, অন্যদের থেকে আপডেট, ঠিক আছে। তো আমাদের ব্রেন অ্যাডভান্সে ভাবে, তো আরো অ্যাডভান্স জিনিস ভাবা শুরু হবে। এবার যতক্ষণ হবে তুমি ফিল করতে, তোমার মনে হবে যে কিছু একটা হচ্ছে চারিদিকে, কারণ তুমি তো সারাক্ষণ কিছু না কিছু একটা মানে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো, খুঁজছো যে এক্সিস্ট কি আছে কি আছে না। সারাক্ষণ নিজের মধ্যে এটাই তো কন্ট্রাডিকশন চলছে, যে আছে কি ভূত না নেই, সত্যি কি আছে না নেই। এবার যে কন্ট্রাডিকশনটা চলছে, এবার তুমি সারাক্ষণ নোটিস করছো আর ভূতকে খুঁজছো। তো একসময় তুমি ভার্চুয়ালি তুমি ভূত দেখতে শুরু করে দেবে, ঠিক আছে। যার জন্য দেখবে একটা খুব এক্সপিরিয়েন্স হয়েছিল যে একজন গ্রিক আর্টিস্ট, সে একটা সুন্দর মূর্তি বানিয়েছিল মহিলার। তো সে নিজের মূর্তিটা এত প্রেমে পড়ে গেছিল যে বলা হয় যে মূর্তিটা জীবন্ত হয়ে উঠেছিল, যেটা রামকৃষ্ণদেব বলে, যে মায়ের ওই মূর্তির মধ্যে মা এসে হাজির হয়, যার সঙ্গে রামকৃষ্ণদেব কথা বলে, ঠিক আছে। রামকৃষ্ণদেব তোমার কাছে কি তাহলে? উনি মানুষ, আমাদের মতো প্রত্যেকের মতোই মানুষ। উনি আমাদের লাইফে যে জট আছে না, এই যে বললাম আমরা কথা বলি, উনি নিজেকে শুনেছেন, পুরো নিজেকে দেখেছেন যে কি হয়, কেন হয়, কিভাবে হয়। তার জন্য উনি আমাদের প্রত্যেককে দিশা দিয়ে গেছেন যে এটা করতে হয়, ওটা করতে হয়, ওটা করতে নেই, সেটা করতে নেই। বুঝতে পেরেছ? উনি এটা সাধারণ মানুষ আমাদের মতো। উনি নিজেকে শুনেছে। হ্যাঁ, নিজেকে শুনেছেন। যে আজকে যে যারা বড় বড় ঋষি আছেন, যেমনি আমার কাছে সব থেকে বড় ঋষি মনে হয় স্বামী বিবেকানন্দ, উনিও কি এরকম? হ্যাঁ, তুমি যতক্ষণ না নিজেকে না শুনবে, নিজেকে না বুঝবে, তুমি অন্য কাউকে বুঝতে পারবে না।
কিরকম আমি তোমাকে বলছি, এটা আমি যদি পেতে চাই তাহলে কি করতে হয় দাদা? নিজেকে শুনতে হবে। কিভাবে এটা? আমি যদি আজকে তুমি নিজের সাথে নিজে সারাদিন দেখো, তুমি সারাদিন নিজের সাথে নিজে কথা বলো, তো যেটা বলো সেটা অ্যাওয়ার হয়ে শোনো যে কি বলছো, বলছো তো শোনা যায় তো সেটা, তো সেটা শোনো যে কি বলছো, অ্যাওয়ার হয়ে যাও যে কি বলছো তুমি নিজের সাথে নিজে, কি কথা বলছো সারাদিন, সেটাই শোনো। তাহলে তুমি তোমার কত রকম রূপ দেখতে পাবে। তুমি দেখতে পাবে তোমার মধ্যে ভালোও আছে খারাপও আছে, সবই আসে তোমার মধ্যে থট। এবার মজাটা হলো তুমি কিভাবে অ্যাক্ট করো, যেটা তুমি যেভাবে তুমি অ্যাক্ট করো সেটাই তুমি সকলের কাছে, ঠিক আছে? তা ভূত থেকে বারবার বেরিয়ে যাচ্ছি, ভূতে পুরি যেটা আমি বলা আজকে না, মানে ভূত জানবো ঠিক আছে, কিন্তু না আজকে না একটা মানুষ যারা শুনবে আজকে পডকাস্টটা কিছু জানবে, আমার একটু বিশ্বাস আছে, মানে মাই প্লেজার। তোমার মানে এই যে তুমি যে ছোট ছোট টপিক দিয়ে যেগুলো বোঝালে আরো যেগুলো বুঝবো আমরা, অসাধারণ। হ্যাঁ শুরু করে। হ্যাঁ তো এবার তুমি তখন ওরকম দেখতে পাবে ঘরের মধ্যে, তোমার মনে হবে যে খাটের তল থেকে হাত আসছে, বাথরুমে কিছু একটা হচ্ছে, এরকম ফিল করতে শুরু করে দেবে ভার্চুয়ালি, কিন্তু অন্য কেউ যেটা দেখতে পাবে না। ওটাকেই তো বলে না, মানে দেখবে ডুয়েল পার্সোনালিটি কি করে তৈরি হয়, ওইভাবেই তৈরি হয়ে যায়। তো ওইভাবেই তুমি ভূত দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আর কিচ্ছু না। আর সিম্পল আর একটু মজার জিনিস দেখো, আমার ছেলে ডোডো 9 বছর বয়স, ঠিক আছে? তো ও আমার মোবাইলে গেম খেলে, আমাদের এনএফএস মোস্ট ওয়ান্টেড আছে না, আমি গেমটা পারচেস করেছিলাম কারণ আমার ফেভারিট গেম। তো আমি গেমটা মাঝে মাঝে খেলতাম, এবার বাচ্চারা তো গেম খেলবেই, গেম খেলতে ভালো লাগে, ও গেম খেলে অসাধারণ খেলে, মানে ওর গাড়ি মোবাইলটা একসাথে ধরে জাস্ট এরাম করবে, সারা রাস্তা কাটিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? আমার রেকর্ড ফেকর্ড ভেঙে দিয়েছে। তো গেম খেলে, এবার ওর মা কি করে, সারাক্ষণ বকা দেয়, তুই গেম খেলছিস, চোখ খারাপ হয়ে যাবে, এই হবে। স্বাভাবিক, সারাক্ষণ যদি গেমের মধ্যে ঢুকে যায়, টুকু স্ক্রিনে ঢুকে যায়, ব্রেন হ্যামারেজ হয়ে যাবে না? তো ওকে সারাক্ষণ বারণ করা হয়। এবার ও কি করে, পালিয়ে খেলে, লুকি খেলে। এবার ও তো ভয় ডর পায় না, কারণ আমাদের বাড়িতে না এই ভূতের কালচার নেই, তো আমরা কেউ অসুবিধা হয় না কারো, তো না ভূতের সিনেমা দেখাও হয়, ঠিক আছে, না ভূতনি কালচার করা হয়, তো যার জন্য এই ব্যাপারটা নেই। তো ওর কাছে ভূত ইনফরমেশনটা ছিল না, তো চাপ নেই, ও রাতের ছাদে লুকিয়ে গেছে, ঠিক আছে? ধরো ক্যাটা করে স্কুল থেকে এলো, ক্যাটা করে এলো, বা স্যার এলো, স্যারের কাছে পড়ে টোটে নিল, এবার আমরা আমাদের মতো কাজে ব্যস্ত হয়েছি, এবার ও ফাঁকা টাইম পেয়ে গেছে, ও একটু করে ছাদে লুকিয়ে যে চট করে খেলে যাচ্ছে, ঠিক আছে? তো এবার ওকে তো ছাদে যায় একা রাত্রিবেলা, অনেক সময় ভাম ঘুরে, বিড়াল ফিল আসতে পারে, যাই হোক বাবা মা হিসাবে একটা টেনশন হয়। তো আমরা কি করেছি, ওকে ভয় দেখিয়েছি, ওকে বলেছি যে ছাদে যা ভূত আছে, তো বলছে ভূত কি জিনিস, তোর মা বলেছে ভূত এই হয়, হ্যাঁ না হয়, তোর মা, ও বুঝতে পেরেছে যে মা ওকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে? তো ভয়টাই পাইনি, ও ছাদে যে খেলছে, ওর মা কি করেছে, ওই তোমাদের নতুন একটা মুভি আছে না, নান, একজন যে ভূতের কি নাম বলো, নান, হ্যাঁ নানি তো নাম, হ্যাঁ নান, হ্যাঁ সিনেমার নাম, ওটা দেখিয়ে দিয়েছে। এবার দেখে থেকেও ভয় পেয়ে গেছে, ও বলছে মা, বলছে যীশু খ্রিস্টের ক্রসও ভূত ভয় পাচ্ছে না, ঠিক আছে? তো ও যখন দেখছে যে যীশু খ্রিস্টের ক্রসও ভূত ভয় পাচ্ছে না, তার মানে ভূত খুব পাওয়ারফুল, ঠিক আছে? তো এবারও ভূতে ভয় পেয়ে গেছে। এইবার বাবু বাথরুম থেকে, ঘর থেকে বাথরুমে যেতে পারছে না, বাবা চলো, মা চলো, আর যদিও বা গেল, ঠিক আছে, মানে কিরকম ফান্ডা বলছি, যতক্ষণ হিসু করলো, মানে যত তাড়াতাড়ি হিসুটা করা যায় করে নি, মা বলে খিচে দৌড় ঘরের মধ্যে, মানে ভূত এতক্ষণ ওকে ধরেনি, ও দৌড়ানোর সময় ধরে নেবে তার জন্য জোরে দৌড়ালো, ঠিক আছে? মানে কিরকম বলো তো, আমাদের অনেক সময় হয় না সুইচ বোর্ডের সুইচ গুলোতে কারেন্ট মানে মাঝে মাঝে, ঠিক আছে? তো আমরা দেখেছি কোনো সময় বন্ধ করতে, ঠিক আছে, মানে কারেন্ট ঘুমাচ্ছিল, আমি কারেন্টকে বোকা বানিয়ে সুইচ বন্ধ করে দিয়েছি, কারেন্ট আমাকে ধরতে পারিনি, ঠিক আছে? একদম পুরো এরকম ফান্ডা। তো ওর কাছে যতক্ষণ ভূতের ইনফরমেশন ছিল না, ও ভূতে ভয় পাচ্ছিল না, ও ছাদে বসে আরামসে ভূত গেম খেলে যাচ্ছে, যেই ওর মা ওই ভূত দেখিয়ে দিয়েছে, ভূতের ইনফরমেশনটা বা ভূতের কনসেপ্টের ভেতর ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার ভূত ভয় পাওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা পড়েছি জ্বালায়, রাত্রিবেলা ঘুমাচ্ছি, মাঝরাতে বাবা চলো বাথরুমে, ঠিক আছে? আমি ওর মাকে পাঠাই, তুমি ভূতের ভয় দেখিয়েছো, তুমি নিয়ে যাও, ঠিক আছে? তো ভূত জাস্ট একটা কনসেপ্ট, কারণ তোমায় বলছি ভূতের ক্ষেত্রে যেটা বলছিলাম যে একটা ফিল হয়, একটা কিক দেয়, একটা চ্যালেঞ্জ আছে, আমাদের বোরিং লাইফটা একটা বেশ অন্যরকম কিছু একটা হচ্ছে, স্পিড পেয়ে যায়, একটা শিউরন বয়ে যায় পুরো বডির মধ্যে, একটা গুড ফিল দেয় না, ঠিক আছে? তো এই ফিলটা মজা লাগে আমাদের, এতে ডোপামিন রিলিজ হয় আমাদের ব্রেন থেকে, ঠিক আছে? একটা আলাদা এক্সাইটমেন্ট আসে, ঠিক আছে? তো আমরা ভয় পেতে চাই, ঠিক আছে, প্রথম কথা। এবার কি হয়, যারা মার্কেটিং করছে, মানে অ্যাকচুয়াল ভূত এই কনসেপ্টটাকে বানানো হয়েছে জাস্ট আমাদেরকে কন্ট্রোল করার জন্য, মানে ভয়,
যে ভয়ের যে কনসেপ্ট না, ভয়ের কনসেপ্ট কেন জানো? ভয়ের কনসেপ্টটা বানানো হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য, মানে আমি আমার ছেলেকে কন্ট্রোল করার জন্য ভূতের ভয় দিয়েছি, ঠিক আছে? আর একটা ভয় হলো ভয় দেখিয়ে সেল করা হয়, প্রোডাক্ট সেল করা হয়। হ্যাঁ, গায়ের গন্ধ না হলে মেয়েরা, গায়ের গন্ধ হলে মেয়েরা আসবে না, ঠিক আছে? এটা কিন্তু ন্যাচারাল, কিন্তু ন্যাচারাল, গায়ে তো গন্ধ হবেই, মানে সে বলে না ফুলে গন্ধ নেই সেটা ভাবতে পারি না, সেটা বলতে হয় বগলে গন্ধ নেই সেটা ভাবতেও পারি না, বা ঘামে গন্ধ নেই সেটা ভাবতেও পারি না। তো আমাদেরকে ভয় দেখানো হয়, ঠিক আছে? যার জন্য দেখবে ডেটলের অ্যাডে দেখবে ডেটল মানে মায়ের স্বচ্ছতা। তার মানে হলো, কথাটার মানে হলো যে যদি ডেটল না ইউজ করা হয় তাহলে স্বচ্ছতা হলো না, আর তাহলে সেই মাটা ভিকটিম, যে নিজের বাচ্চার খেয়াল রাখলো না, তো মায়ের মধ্যে গিল্টি ফিল করিয়ে দিল যে তুমি যদি ভালো মা হও তাহলে তোমাকে ডেটল ইউজ করতে হবে। তো ভয়কে সিল করা হয়, যার জন্য তো ভয়কে সিল করে এই যে যজ্ঞ হবে, ভূতে ধরেছে যজ্ঞ হলো, ঠিক আছে, হাতে টাকা পরিয়ে দিল, মন্ত্র পড়ে দিল। যে এই মন্ত্র পড়ছে না, যে যজ্ঞ করছে না, তাকে যে বলো মন্ত্রটা পড়ছেটা কি, মন্ত্রে বলছেটা কি, বলা হয় কি মন্ত্রে, সে বলতেই পারবে না প্রথম কথা। তাকে শুধু একটা জিনিস জিজ্ঞাসা করে, দাদা থট কি জিনিস, সেটাও বলতে পারবে না, এদিকে সে ভূত তাড়াচ্ছে, ঠিক আছে? থট ফট তো ছেড়ে দাও, তাকে যদি জিজ্ঞাসা করো যে আমি কে, হু এম আই, আমি এই বডি, আমি মেনে নিলাম আমি এই বডি, ঠিক আছে? এবার দেখো অবভিয়াসলি আমি বডি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আমার বডি আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি কে, তুমি কি বলবে? আমি কৌশিক সেন। তারপর কি করেছো, কি পড়াশোনা করেছো? বিএফএ নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, তারপর যেখানে জব করছো এগুলোই বলবে, ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কে, তুমি কৌশিক সেন। ভগবান না করুক, না ঘটুক এরকম কোনো দিন, ধরো কোনো সময় অ্যাক্সিডেন্ট হলো এবং তোমার মেমোরি লস হয়ে গেল, তাহলে তুমি কে? তুমি তো তোমার নামটাও জানো না। এবার আমি দেখাও, যখন আমরা ঘুমাই, ঘুমের মধ্যে আমার স্বপ্ন চলে, সেখানে আমরা অ্যাওয়ার, মানে আমরা স্বপ্নটা দেখি, স্বপ্নটা দেখি, তো আমরা অ্যাওয়ার, কিন্তু তখন আমরা এক্সিস্ট করি, মানে তখন আমাদের এক্সিস্টেন্সটা রয়েছে, ঠিক আছে? যখন আমরা ডিপ স্লিপে চলে গেলাম তখন কি তাহলে তুমি নেই? তখন তুমি আছো, কিন্তু তুমি তোমার থাকার ইনফরমেশনটা তোমার কাছে নেই, যার জন্য ওই টাইমটা তোমার কাছে রেজিস্টার না। তুমি ধরো 2 ঘন্টা ডিপ স্লিপে ছিলে, ওই 2 ঘন্টা ডিপ স্লিপ তোমার কাছে রেজিস্টার না, কারণ ওই ইনফরমেশনটা তোমার কাছে নেই, কিন্তু তুমি ছিলে, ঠিক আছে? তো আমরা নিজেকেই জানি না, ওই যে ভূতটা চলে ওকে যে জিজ্ঞাসা করো তুই কে, ও নিজেকেই জানে না, এদিকে ও ভূত কি জিনিস সেটা নিয়ে লেকচার দিয়ে দেবে, ভূত তাড়িয়েও দেবে, এটা বিজনেস। আচ্ছা ভূতে ধরেছে, আসলে তোমাকে একটা টাকা বাদ দেবে, দাও 100 টাকা দিন। ভূতে ধরেছে, বড় যোগ্য করতে হবে, এতে গন্ধ উঠবে বিল্লা পত্রাঞ্জলি, দিন 5,000 টাকা দিন, 10,000 টাকা দিন। এটা তো পুরো মানে প্রোডাক্ট সেল করা, নিজের কাজ মেটানো আর ভয় দেখানো, ভয় দেখিয়ে তোমার কন্ট্রোল করা। আর যারা সিদ্ধ তান্ত্রিক, মানে আমি বলতে যারা সিদ্ধ তান্ত্রিক, আচ্ছা তুমি এই যে তান্ত্রিক বলো, সাধু সন্ন্যাসীরা বলো, এরা কি করতে চায় অ্যাকচুয়াল লাইফে, কি করতে চায়? তুমি যদি বলো যে তান্ত্রিক, তারা তন্ত্রবিদ্যা জানে বা কালো জাদু জানে, এটা যদি পসিবল হতো, এটা যদি পসিবল হতো, ইউএস, চায়না, রাশিয়া যারা এত পরমাণু বোমা মিসাইল বানাচ্ছে একে অপরকে ক্ষতি করার জন্য, যুদ্ধ করার জন্য, তা করতোই না, এত টাকা খরচাই করতো না, একটা তান্ত্রিক বা কালা জাদুকে নিয়ে বসিয়ে দিল, ও ইউএস এর উপর যা, চায়না ইউএস এর উপর কালা জাদু করে দিল, ইউএস এর গেল, হ্যাঁ ইউএস আর একদিন বড় কালো জাদু এনে চায়নার উপর করে দিল, চায়না গেল। ইয়ার কি হচ্ছে? যদি এগুলো পসিবল হতো, আমাকে উত্তর দাও। এবার দেখো মজার ব্যাপার, দেখো যে আমাদের কাছে ভূতের কনসেপ্টটা কি সেটা বলতে পারবে? আমরা টিভিতে কি দেখেছি ভূতকে, যে কোনো মানুষ যদি অপঘাতে মৃত্যু হয় তবেই সে ভূত হয়, তাই তো? কেউ কাউকে ইচ্ছে করে মেরে দিল, নিজের স্বার্থের জন্য খুন করে দিল, বা খুব নৃশংসভাবে হত্যা করলো, তারাই ভূত হয়। তাহলে এবার আমার একটা কথা বলো, ধরো তোমার সাথে চিনাতে গেছালো, তুমি চিনাতকে ছেড়ে আমায় মারবে? আমাকে ভয় দেখাবে? দেখাবে না। তাহলে ভূত, যে ভূত হয়েছে, যে সোলটা ভূত হয়েছে, তার তো রাগ যে তাকে মেরেছে, তাহলে সে অন্য কাউকে ভয় দেখানোর কোনো দরকার নেই, তাই তো? এবার আমরা দেখছি ভূতের কাছে প্রচুর পাওয়ার, ভূত যেখানে ইচ্ছে যেতে পারে, মানে আমার ছেলে ভয় পেয়ে গেছিল যে ক্রস সাইন কেউ ভয় পাচ্ছে না, এত পাওয়ারফুল ভূত, তো যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে আমার প্রশ্ন হলো, সে আমাকে ভয় কেন দেখায়? তা তো সে একবারই মেরে দিতে পারে আমাকে, তো ভয় দেখানোর কোনো মানে নেই। তার মানে ভূত
যে মানে বেসিক্যালি লজিক্যালি যেটা হলো যে যে খুন করেছে তাকে ভয় দেখাবে, তারই ক্ষতি করবে। এবার আমি যদি এই লজিকটাকে ধরে নিই, তাহলে এবার এই লজিকে আসি আমি। তোমার ভূতের লজিক এটাই তো, এছাড়া কোনো কনসেপ্ট আছে ভূত হওয়ার তোমার? আর কোনো তো কনসেপ্ট নেই তোমার কাছে? কিছু আছে? এত তো পডকাস্ট করেছো, শুনেছো যে ভূত কেন হয়। এইটা সিম্পল, এইটাই হচ্ছে, এটাই হলো। এবার এটাই যদি লজিক হয়, এটাই যদি লজিক হয়, দেখো যখন আমাদের দেশ পরাধীন ছিল ইংরেজদের হাতে, তো তখন আমাদের বিপ্লবীরা তাদের একটাই ইয়ে ছিল, স্বপ্ন ছিল যে দেশকে স্বাধীন করবে। তার জন্য তারা প্রাণ দিতেও ভাবেনি 2 সেকেন্ডের জন্য। সমস্ত কিছু তাদের মানে যৌবন থেকে আরম্ভ করে বাড়ি, সংসার, ফ্যামিলি, নিজের প্রাণটা পর্যন্ত বেশি দিয়েছে, মানে দিয়ে দিয়েছে জাস্ট দেশকে স্বাধীন করার জন্য। তো আমাদের ইংরেজরা কি করেছে, তাদেরকে খুব নৃশংসভাবে মেরেছে। প্রথম কথা, জালিয়ানবাগে নৃশংস সাধারণ মানুষকে, মানে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে জাস্ট নৃশংসভাবে মারা হয়েছে। তো এতগুলো লোকের মধ্যে, এতগুলো বিপ্লবীর মধ্যে যদি কেউ একটা ভূত হয়ে যেত আর যে ইংরেজের উপর অ্যাটাক করতো, তাহলে আমাদের দেশ স্বাধীন হতে এতদিন টাইম লাগতো? যাদের তো বার্নিং ডিজায়ার ছিল এটাই যে দেশকে স্বাধীন করবে, ইংরেজদের তাড়াবে, তাদের যখন নৃশংসভাবে মারা হলো, তা সে তার তো ভূত হওয়ার কথা। তার তো বার্নিং ডিজায়ার ছিল মরার আগে, এটাই ডিজায়ার ছিল যে সে এই দেশ থেকে ইংরেজদের তাড়িয়ে দেবে, দেশকে স্বাধীন করবে। তার জন্য প্রাণটা দিয়ে দিল, নিজের বউ বাচ্চা ফ্যামিলি কোনো কিছু ভাবলো না, নিজের প্রাণটা নিয়ে পর্যন্ত ভাবলো না। সেই তো ভূত হতো। তাহলে যদি এই লজিকে ভূত হয়, তাহলে তো একমাত্র তারই ভূত হওয়ার কথা ছিল। তাহলে সে যদি ভূত হতো, তাহলে সে কি, সে একটাই ভূত পারতো না ওই এই কোটাই ব্রিটিশকে তাড়াতে ইন্ডিয়া থেকে? তোরই মেরে দাঁড়িয়ে দিত। যদি আমি দেখছি ক্রসকে ভয় পাচ্ছে না নাকি, নানের ভূত, এদেরকে তো তুড়ি মাত্র চলে যেত ইংরেজরা এখান থেকে। আমাদের দেশ স্বাধীনতা এতদিন টাইম লাগতো? এবার আসি মানুষের, এবার আসি পশু পাখিতে। তুমি প্রতিদিন কত মশা মেরেছ, কত আরশোলা ফারশোলা মেরেছ, পিঁপড়ে মেরেছ? প্রচুর। এবার মাক্কি সিনেমায় কি দেখেছিল, একটা মাছি ভূত হয়ে গেছিল, তাই তো? দিয়ে সবার মানে সেই আমার নানা বাড়ির একটা ডায়লগ ছিল, এক মাচ্ছার আদমি কো হিগড়া বানা যায়। তো এতগুলো মশা যাদের মেরেছো, তারা যদি ভূত হয়ে তোমায় অ্যাটাক করতো, তা তুমি যেতে কোথায়? এবার তুমি বলবো মানুষ ভূত হয় একমাত্র, পশু পাখি ভূত হয় না। কেন হয় না? বিভিন্ন জায়গাতে দেখিয়েছে পশু পাখিও ভূত হয়। বিড়াল ভূত হচ্ছে, কুকুর ভূত হচ্ছে। তাহলে যদি এটা পসিবলি হতো ভূত, তুমি যত মশাকে মেরেছো, তো সেটা তোমার উপর অ্যাটাক করতো, তাহলে তোমার থাকার জায়গা মানে বেঁচে থাকতে কথা না তোমার। তো বেসিক্যালি ভূত হয় না। কারণ ওই যে বললাম, ভূত ওয়ার্ডটা ছাড়া বা ঘোস্ট ওয়ার্ডটা ছাড়া তুমি ভূত সম্বন্ধে ভাবতে পারবে না। যখনই তুমি ভূত বললে, তখনই তোমার মাথার মধ্যে ওই ভূত সম্বন্ধে বিভিন্ন রকম থট এলো। যতক্ষণ তুমি বলোনি, ততক্ষণ ভূত সম্বন্ধে কোনো থট আসেনি তোমার মাথায়। যবে থেকে আমরা জানতে শুরু করি, তবে থেকে ভয় পেতে শুরু করছে। এই যে বললাম, আমার ছেলে যবে থেকে ওই সিনেমাটা দেখলো যে নানের ভূত ক্রসকেও ভয় পাচ্ছে না, মানে আলটিমেট যেটা দেখা, তো ভূত দেখালে ক্রস দেখিয়ে দিত, ঠিক আছে, সেই ক্রসকেও ভয় পাচ্ছে না, তাহলে ডেঞ্জারাস, তাহলে ভূতে সত্যি পাওয়ার আছে, ঠিক আছে। তো আমার ছেলে এবার ভয় পেয়ে গেল। তাহলে ভূতে যদি পাওয়ার থাকতো, তাহলে আমাদের দেশ স্বাধীনতা 200 বছর কেন লাগলো? একটা বিপ্লবী যে সবাইকে তছনছ করে দিত। ভগৎ সিং একাই তো বোম মেরে দিয়েছিল পুরো ইয়েতে, অতজনকে তছনছ করে দিয়েছিল। শুধু একজন যদি দাঁড়িয়ে যায়, তাহলেই তো অবস্থা খারাপ হয়ে যেত। এতজনকে তো নৃশংসভাবে মারলো, জালিয়ানবাগে তো এইভাবে হত্যা করা হলো। আমাদের তো এইভাবে বউ বাচ্চাদেরকে রেপ করে মারা হয়েছে আমাদের এখানে। তারা কেন ভূত হয়নি তাহলে? এর থেকে আর কি নৃশংস হতে হবে ভূত হওয়ার জন্য? আর কি ক্রাইটেরিয়া আছে ভূত হওয়ার জন্য? কোনো মানুষকে মরার জন্য, মরার সময় আর কি ক্রাইটেরিয়া রাখতে পারে যে আর কি নৃশংসতা হতে পারে যে সে ভূত হবে, তবেই সে ভূত হবে? বলতে পারবে? এর থেকে তো নৃশংসতা আর কিছু নেই। তাহলে তারা কেন ভূত হলো না? তারা কেন ভিডিওতে তাড়ালো না? আর তারা তাহলে ভূত কেন যে কিছু করেনি, একটা নিরীহ মানুষকে ভয় দেখাচ্ছে, তাহলে সে নিরীহ মানুষটা কি দোষ করেছে? সে তো দোষ করেনি কোনো কিছু। তো ভূত কোথায়? ভূত আমাদের চিন্তা ভাবনা। তো আমি এটাই তোমাকে বলতে চাই যে ভূত নেই। তুমি যদি বিশ্বাস করো তো আছে, বিশ্বাস না করলে নেই। এবার সবইটাই তোমার বিশ্বাস। এবার এর থেকে আমি কোনোভাবে ক্লিয়ার করতে পারবো না যে ভূত আছে কি নেই, কারণ এইটুকু আমার কাছে যুক্তি আছে। আরো হয়তো আছে, মাথায় আসছে না, আসলে নেক্সট এপিসোডে বলবো। একদম যে বুদ্ধ সব গল্প শোনাচ্ছে, ও বলবো তাহলে তো দেখবি কি মুশকিল। আর যদি তুমি বিশ্বাস করো আছে, মানে যদি জানি, মানে তোমার মানে ডিজায়ার থেকে অনেকে থাকে না যে আমি ভূত নিয়ে রিসার্চ করবো, তো সেই ভূত খুঁজে পেয়ে যাবে। না খুঁজলে তো ভগবানকে পাওয়া যায়। আমরা চিন্তা করতে পারি, তার জন্য আমরা আছি।
না তুমি যদি চিন্তা না করতে পারো তোমার অস্তিত্ব আছে? যে বললাম তোমার কাছে যদি ইনফরমেশন না থাকে তোমার সম্বন্ধে, তাহলে তুমি কে? ভেবে দেখেছো কোনো সময়? মানে এটা অস্বাভাবিক আজকে পডকাস্টটা হয়েছে। অস্বাভাবিক দাদা, থ্যাংক ইউ। মানে আমি আর কিছু বলতে পারি, আমি জানি না আমি বোঝাতে পেরেছি কিনা। একদম বোঝাতে পেরেছো, মানে এর থেকে আর সহজ ভাষা নেই এতে। মানে আপনাদের সবাইকে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট, আপনাদের সকলকে প্রণাম। মানে আমি কি বলবো, মানে নিজের ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি জানি না। যাই হোক, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, দাদা বিধান। বিধান, তোমার পুরো নামটা বলে দেখো। আমার নাম বিধান রঞ্জন দত্ত। আমি বেসিক্যালি একজন কলকাতা পুলিশের এমপ্লয়ি। আর এর সাথে আমার যেটা নিজের ড্রিম সেটা হলো যে নিজের কিছু করবার। তো তার জন্য এর সাথে সাথে আমি চাকরি করার সাথে সাথে আমি একটা নিজের স্টার্ট আপ শুরু করেছি। স্টার্ট আপ বললে খুব ভুল হবে, বেসিক্যালি বিজনেস শুরু করেছি। সেটা হলো টি শার্টের বিজনেস, যেটা আমি এখন পড়ে আছি, bongasi.in। সবকিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো দাদা। মানে এটা আমার খুব ভালো লাগবে যে তুমি দিয়ে দাও। একদম একদম সবকিছু থাকবে, লিঙ্কেও থাকবে। তো ক্যামেরার ওই পারে কিংশুক সেন। থ্যাংক ইউ দাদা।